নমস্কার, সুরজিৎ মান্না ক্রিয়েশনস চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে সুস্বাগতম। আশা করি তোমরা সকলে ভালো এবং সুস্থ আছো। আমি তোমাদের জন্য এই ভিডিওটিতে তুলে ধরছি 2027 সালে মাধ্যমিক পরীক্ষার্থীদের তথা 2026 সালে দশম শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য রায় ও মার্টিন প্রশ্ন বিচিত্রার ভলিউম 1 থেকে ইতিহাসের 4 নম্বর মডেল সেটের প্রশ্নপত্রের সেটটি সম্পূর্ণ সমাধান করছি। তার আগে তোমাদের কাছে অনুরোধ, তোমরা ভিডিওটি না টেনে পুরোটা দেখো। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানিও, ভিডিওটিতে লাইক দাও এবং শেয়ার করো এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলে সংযুক্ত হয়ে যাও। আলোচনা শুরু করছি 229 নম্বর পেজের 4 নম্বর মডেল স্কুল বাঁকুড়া খ্রিস্টান কলেজিয়েট স্কুলের প্রশ্নপত্রের সেটটি লক্ষ্য করো। একের দাগে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। 1.1 ঔপনিবেশিক প্রশাসনের মনোভাব জানার জন্য প্রধান ঐতিহাসিক উপাদান হলো অপশান ক্ষয়ে সরকারি নথি। 1.2 সত্যজিৎ রায় যুক্ত ছিলেন। অপশান ঘয়ে শিল্প চর্চার ইতিহাসের সঙ্গে। 1.3 স্ত্রী শিক্ষা না হলে আমাদের পশু জন্ম ঘুচবে না একথা বলেছেন। অপশান কয়ে স্বামী বিবেকানন্দ। 1.4 সর্বধর্ম সমন্বয়ের আদর্শ প্রচার করেন। অপশান গয়ে শ্রীরামকৃষ্ণ। 1.5 যে আইনের মাধ্যমে সতীদাহ প্রথা বন্ধ করা হয় সেটি হলো অপশান ক্ষয় সপ্তদশ বিধি। 1.6 গোসাইজি নামে পরিচিত ছিলেন। অপশান ক্ষয় বিজয় কৃষ্ণ গোস্বামী। 1.7 চাই বাসার যুদ্ধে কোম্পানির কাছে পরাজিত হন। অপশান ঘয়ে কোল বিদ্রোহীরা। 1.8 নীল বিদ্রোহের সময় বাংলার প্রথম ফিল্ড জার্নালিস্ট নামে পরিচিতি পান। অপশান গয়ে শিশির কুমার ঘোষ। 1.9 ছোটনাগপুরের প্রজাস্বত্ব আইন পাস হয়। অপশান কয়ে 1908 খ্রিস্টাব্দে। 1.10 পাবনা কৃষক বিদ্রোহের অন্যতম নেতা ছিলেন। অপশান গয়ে ঈশানচন্দ্র রায়। বিভাগ হয়ে 2 থেকে নিচের প্রশ্নগুলি উত্তর দাও। উপবিভাগ 2.1 একটি বাক্যে উত্তর দাও। 2.1 বাগেশ্বরী শিল্প প্রবন্ধাবলীকে রচনা করেন অবনীন্দ্রনাথ ঠাকুর। 2.1.2 ভারতের বেকম নামে কে পরিচিত ছিলেন? অক্ষয় কুমার দত্ত। তারপরে রয়েছে উপবিভাগ 2.2 ঠিক বা ভুল নির্ণয় করো। 2.2.1 রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা করেছেন শ্রীরামকৃষ্ণ, ভুল। 2.2.2 রামরতন রায়কে বাংলার বিশেষ ডাকাত বলা হতো, ভুল। তারপরে রয়েছে 2.3 নিম্নলিখিত বিবৃতিগুলির সঙ্গে সঠিক ব্যাখ্যাটি নির্বাচন করো। বিবৃতি 1 রয়েছে আবহাওয়ার বৈচিত্র্য অনুসারে মানুষ পোশাক পরিধান করে। ব্যাখ্যা 2টাই ঠিক, নিজেকে রক্ষা করার জন্য। 2 নম্বর বিবৃতি ঔপনিবেশিক সরকার উপজাতিদের জন্য দক্ষিণ পশ্চিম সীমান্ত এজেন্সি নামে একটি পৃথক অঞ্চল গঠন করেছিল। অপশান ব্যাখ্যা 2টাই ঠিক, এটি গঠিত হয়েছিল কোল বিদ্রোহের পর। পরের প্রশ্ন কি রয়েছে বিভাগ গয়ে 3 দাগে 2টি অথবা 3টি বাক্যের নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও। 3.1 আঞ্চলিক ইতিহাস চর্চা গুরুত্বপূর্ণ কেন? উত্তরটি লক্ষ্য করো। এই যে এখান থেকে শুরু করবে, এতটা পর্যন্ত লিখবে। 3.2 ব্রাহ্ম সমাজের যে কোনো 2টি সমাজ সংস্কারমূলক কাজের উল্লেখ করো। উত্তরটি দেখো, এখান থেকে শুরু করবে, এতটা পর্যন্ত লিখবে। 3.3 গ্রাম বার্তা প্রকাশিত এখানে একটি ব্যতিক্রমী পত্রিকা ছিল। উত্তরটি দেখো, তোমরা যে কোনো 2টি কারণ দেবে। এই যে গ্রামের মানুষদের কথা প্রচার আর শোষণ অত্যাচার, যে কোনো 2টি পয়েন্ট দাও। এই 2টি পয়েন্ট দাও, বেশি দেওয়ার দরকার নেই, 2 মার্কের যেহেতু। 3.4 দুদুমিয়া স্মরণীয় কেন? উত্তরটি দেখো, এখান থেকে শুরু করবে, এতটা পর্যন্ত লিখবে। 3.4 ওয়াহাবি কথার অর্থ কি? নবজাগরণ। এবং ওয়াহাবি আন্দোলনের প্রকৃত নাম কি ছিল? তারিক-ই-মোহাম্মদিয়া। এবার বিভাগ ঘয়ে লক্ষ্য করো। 4 দাগে 7 বা 8টি বাক্যে নিম্নলিখিত প্রশ্নের উত্তর দাও, যে কোনো 2টি। প্রথমে রয়েছে সামরিক ইতিহাসকে কেন আধুনিক ইতিহাস চর্চার স্থান দেওয়া হয়েছে? উত্তরটি দেখো, এই যে ভূমিকা এখান থেকে শুরু করবে, পরপর দেখে দিচ্ছি, লক্ষ্য করো উত্তরটি।
সুন্দর করে পয়েন্ট করে দেওয়া আছে। এতটা পর্যন্ত লিখবে। 4.2 বাংলার নবজাগরণ ছিল কলকাতা শহর কেন্দ্রিক, মন্তব্যটির বিশ্লেষণ করো। উত্তরটি দেখো, উত্তরটি তোমরা এখান থেকে শুরু করবে। এতটা পর্যন্ত লিখবে। 4.3 কি উদ্দেশ্যে ঔপনিবেশিক সরকার অন্য আইন প্রণয়ন করেন? উত্তরটি দেখো, এই যে ভূমিকাটা লিখবে এখান থেকে, লেখার পর উদ্দেশ্য দেখাচ্ছি, লক্ষ্য করো। এই যে উদ্দেশ্য এখান থেকে লিখবে, এই যে ঔপনিবেশিক অরণ্য আইনের উদ্দেশ্য এখান থেকে শুরু করবে। পরপর দেখে নাও উত্তরটি। এতটা পর্যন্ত লিখবে। বিভাগ 5 থেকে 15 বা 16টি বাক্যে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। 5.1 নারী ইতিহাস চর্চা বলতে কি বোঝায়? নতুন সামাজিক ইতিহাসে নারী ইতিহাস চর্চার গুরুত্বগুলি লেখো। উত্তরটি দেখো, এই যে এখান থেকে শুরু করবে। পরপর দেখে নাও। এত পর্যন্ত লিখবে। 5.2 শিক্ষা বিস্তারের প্রাচ্যবাদী ও পাশ্চাত্যবাদী বিতর্ক কি? উত্তরটি দেখো, এখান থেকে শুরু করবে। এত পর্যন্ত লিখবে। উচ্চশিক্ষার বিকাশে কলকাতা বিশ্ববিদ্যালয়ের ভূমিকা আলোচনা করো। উত্তরটি দেখো, এখান থেকে শুরু করবে। আমি তোমাদের এই উত্তর রায়ান মার্টিনের সহায়ক কবিতা দেখাচ্ছি। এছাড়াও তোমরা রায়ান মার্টিনের প্রশ্ন বিচিত্রা থেকে যে সমস্ত বিষয় সমাধান হবে সেগুলো হলো বাংলা, ইতিহাস, ভূগোল, জীবনবিজ্ঞান। আমি অলরেডি ভূগোল এবং ইতিহাসের আলোচনা শুরু করে দিয়েছি, বাংলা আলোচনা করব। তোমরা চ্যানেলটিতে থাকো, পাশে থাকো চ্যানেলের। সুন্দর করে পয়েন্ট করে লেখা আছে, লিখে দেবে। এত পর্যন্ত লিখবে। 5.3 সাঁওতাল বিদ্রোহের কারণগুলি লেখো। পৃষ্ঠা নাম্বারটা একটু ভুল লেখা হয়ে গেছে, 66 হবে। সাঁওতাল বিদ্রোহের কারণগুলি লেখা আছে, লক্ষ্য করো। এই যে ভূমিকাটা লিখবে, এখান থেকে শুরু করবে। কারণটা লক্ষ্য করো, এই বিদ্রোহের কারণ।
এদিকেও কয়েকটা কারণ আছে, লক্ষ্য করো। এই যে 4 নম্বর, 5 নম্বর, 6 নম্বর, 7 নম্বর হয়ে ওঠে, এত পর্যন্ত লিখবে। এই ভিডিওর লাস্ট প্রশ্ন, এই বিদ্রোহের প্রকৃতি আলোচনা করো। দেখো এখান থেকে শুরু করবে। এত পর্যন্ত লিখবে। ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আজকে এই পর্যন্ত, পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। টাটা, বাই বাই।